মানুষ যদি আপনার ক্ষতি করতে চায় তার কথা চিন্তা করে এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করবেন, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গাইবে সাহায্য করবে। মুসলিম শরীফের 3005 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো শত্রু বা দুশমন তোমার সব সময় ক্ষতি করে অথবা ক্ষতি করতে চায়, তুমি এই দোয়াটি 3 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনিষ্ট থেকে তোমাকে হেফাজত করবে। তিরমিজি শরীফের 3005 নম্বর হাদিস, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিইতা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিইতা। এই দোয়াটি 3 বার পাঠ করবেন, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনিষ্ট থেকে আপনাকে হেফাজত করবে। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনি যেভাবে ইচ্ছা তাদের অনিষ্ট থেকে আপনি আমাকে রক্ষা করুন, হেফাজত করুন। এই দোয়াটি শুধু আপনি আর আমি নয়, বিশ্বনবীও বিপদের সময় পাঠ করেছিল। বিশ্বনবীর জীবনে কয়েকটা বড় বিপদের মধ্যে একটা বিপদ হলো হিজরতের রাত। হিজরতের রাতে সুরাকা ইবনে মালিক যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরবার জন্য, পাকড়া করবার জন্য ধাওয়া করলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি পড়লেন, আল্লাহুম্মা কফিনাহু বিমা শিইতা। আয় আল্লাহ, আপনি যেভাবে ইচ্ছা তার অনিষ্ট থেকে আমাকে হেফাজত করেন। বিশ্বনবী এই দোয়া পড়তে দেরি, মুহূর্তের মধ্যে সুরাকা ইবনে মালিকের পা মাটির মধ্যে গেড়ে গেল। সুরাকা ইবনে মালিক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মুহাম্মদ, আমি ওয়াদা দিতেছি আর তোমার পিছনে আমি ক্ষতি করবার জন্য আসব না, আমাকে তুমি মাফ করে দাও, ওয়াদা দিতেছি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জাহল ঘোষণা দিল, মক্কার লোকেরা কে পারবা মুহাম্মদকে ধরে আনতে? মুহাম্মদকে ধরে আনতে পারলে 100 লাল উট তোমাকে দেওয়া হবে। সুরাকা ইবনে মালিক পরে মুসলমান হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশাল বড় একজন শক্তিশালী মানুষ, তখনও মুসলমান হয় নাই। সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই, অনেক বড় বীর। বলে, আবু জেল, টেনশন করবা না, কিছুক্ষণ সময় দাও, দেখবা মুহাম্মদ এবং আবু বকরকে তোমার কাছে হাজির করেছি। আল্লাহর হাবিব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরেই সুরাকা ইবনে মালিক বিশাল বড় একটা ঘোড়ার উপরে সওয়ার করে আসতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি, ওই যে সুরাকা ইবনে মালিক আসতেছে, দেখা যায় সে অত্যন্ত ভয়ঙ্কর। ওগো নবীজি, এখন কি করা? আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর, তুমি চিন্তা করবা না, আমার রব আমার সাথে আছে, ইন্নাল্লাহা মাআনা। তখন আল্লাহর নবী দোয়া পড়লেন, আল্লাহুম্মা কফিনাহু বিমা শিইতা, আল্লাহ তার থেকে তুমি আমাকে হেফাজত করো। এই দোয়া পড়তে দেরি, সাথে সাথে সুরাকা ইবনে মালিকের পা মাটির মধ্যে ডেবে যায়। সুরাকা ইবনে মালিকের বুঝতে বাকি নাই, এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া। নতুবা জীবনে এমন কোনোদিন হয় নাই, জীবনে এমন কোনোদিন দেখি নাই, এমন কোনো কিছু দেখি নাই। আজকে হঠাৎ করে আমার পা কেন ডেবে গেল? চিৎকার দিয়ে বলে, ইয়া মুহাম্মদ, তুমি আমাকে বাঁচাও, ওয়াদা দিতেছি তোমার ক্ষতি করব না, কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। মুসলমান হয়ে গেছে। এই জন্য যখনই ভাববেন কেউ আপনার ক্ষতি করতেছে, ক্ষতি করতে চায়, আপনি এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিইতা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিইতা। যখনই এই দোয়া পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে তাদের অনিষ্ট থেকে হেফাজত করবে। সহিহ মুসলিম শরীফের 3005 নম্বর হাদিস। এই জন্য আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার গোলামি করো আর আমার নবীর কথা মতো চলো, কোরআন হাদিস দিয়ে যদি জীবনটা গড়তে পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কালাম কোরআন, 2 নম্বর আমার সুন্নাহ কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যদি তোমরা আল্লাহর কালাম
আর সুন্নাহ ধরে রাখতে পারো, আল্লাহ তাআলা জীবনে কোনোদিন তোমাদেরকে পথভ্রষ্ট করবে না। এই জন্য কোরআন হাদিস দিয়ে জীবন করতে হবে। যদি কোরআন হাদিস দিয়ে জীবন করতে পারি তাহলে আমাদের টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো বিপদ থেকে, মুসিবত থেকে আমাদেরকে অবশ্যই উদ্ধার করবেন।